মিতুল, লজ্জা করে না? কি মনে করেছো এতদিন ধরে তীর্থ হসপিটালে আছে, একবারের জন্য তুমি দেখা করতে যাওনি? কি মনে করবে ছেলেটা? এমনিতেই ওর মা বাবা কথা বলতে শুরু করছে। জানতাম তুমি কোচিনে পড়ো, গান শিখতে যাও, কিন্তু তলে তলে যে এত কিছু করো সে তো জানতাম না মিতুল। তোমার জন্য পাড়ায় মান সম্মান গেছে, এবার ওর মা বাবার সামনেও যাবে। বিয়ে ঠিক হয়ে গেছে, ইউএসএ যাবি। রাস্তার ছেলেদের জন্য কি কাণ্ড ঘটাচ্ছ তুমি? কাণ্ড তো তোমরা ঘটিয়েছো বাবা। আমি তোকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম। তীর্থদা কেন আমার হাতটা ধরতে গেল? হ্যাভ সাম সেন্স মিতুল। তোমাদের সাথে আর কোনো কথা বলতে চাই না। মিতুল, 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 মিতুল দাঁড়াও, মিতুল কথা শোনো। একদম ছবে না আমায়। আমি তো তোমাদের একবারও বলিনি আমি ওকে ভালোবাসি। বলেছি বলো? তোমাদের তো আমি একবারও বলিনি আমি তীর্থদাকে বিয়ে করব না। তাহলে কেন কেন ওকে পুলিশের হাতে তুলেছিলে তোমরা সবাই মিলে? আমি তো সত্যি ওকেও বলিনি আমি ওকে কতটা ভালোবাসি। আমি সত্যি ওর দিকে হা করে তাকিয়ে থাকতাম। ও ঠিক কথা বলেছে, একদম সত্যি কথা বলেছিল। বাবা, আমি তো ছোটবেলা থেকে কোনোদিনও তোমার কথার অবাধ্য হইনি। তোমরা যখন আমাকে যা বলেছো আমি ভালো মেয়ের মতো বাধ্য মেয়ের মতো সব শুনেছি। কোনোদিনও তোমাদের কথার অবাধ্য হইনি বাবা। তাহলে কেন আজকে সবটা শেষ করে দিলে তোমরা? কেন শেষ করে দিলে বলো? কেন করলে তোমরা এরকম? কেন সবটা শেষ করে দিলে? আজকে আমি সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো। আজকে আমি সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো। আমি কি করবো এগুলো সব? তোর মুখ দেখতে চাই না আমি। আমার মুখ তোমাকে দেখতেও হবে না বাবা। আবার একটা কেস এসছে, প্রেম ঘটিত ব্যাপার। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রেখেছি। এটা পুরোপুরি অ্যাঙ্গার ইস্যু। স্যার, এর কি কিছু আলাদা ব্যাপার আছে? হ্যাঁ, সকাল হোক সন্ধে হোক ঘরে আলু নিভিয়ে বসে থাকে, কারোর সঙ্গে কথাবার্তা বলে না, খাবার দাবার দিলে ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, এই ছেলেটাই কি সেই ছেলেটা? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই ছেলেটাই অন্য একটা ছেলেকে মেরে ফেলতে গিয়েছিল। ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে যায়। সব ছেলেরই একই অবস্থা, বুঝলে? অর্ধেক পাগলা কারোদে, কিছু এখানে আর বাকি মর্গে। মেয়েরা একটা ঠিক চাকরিওয়ালা ছেলে দেখে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছে। ছেলেরাই বোকা। চলো চলুন স্যার।